গুড মর্নিং, হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুবই ভালো আছি। আমি চলে এসেছি আবার একটা নতুন রিকোয়েস্টেড ভিডিও নিয়ে। তো তোমাদের এই রিকোয়েস্ট অনুযায়ী আমি দেখো দুই সাইডে দুটো বিনুনি করে নিয়েছি, আর দুই সাইডে দুটো বিনুনি করে আজকে আমি বিছানাটাকে গুছিয়ে দেখাবো। তো চলো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো ভিডিওটা, স্কিপ না করে। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো সুন্দর করে বিছানাটা গুছিয়ে নেব, আর কিছুই দেখাবো না, শুধু জাস্ট এই বিছানা যে গোছানোটা, সেই গোছানোটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করব, তাও আবার দুটো ব্রেড হেয়ার স্টাইলে। তো বেশি বড় ভিডিও করলে তোমরা দেখতে চাও না, তাই জন্য ছোটোর মধ্যে ভিডিওটা আমি করার চেষ্টা করছি। তো চলো স্কিপ না করে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। গাইস দেখো, শীতকালের বিছানা গোছানো মানে কাঁথা, কম্বল, বালিশ, ব্ল্যাঙ্কেট, মশারি সব কিছু কিন্তু পাট পাট করে ভাঁজ করে রাখতে হয়। তো আমি কম্বল আর ব্ল্যাঙ্কেটগুলো সুন্দর করে ভাঁজ করে নিয়েছি। এবার হচ্ছে মশারিটা ভাঁজ করব। তো পাট করে মশারিটা ভাঁজ করে নিয়ে তারপরে আমি বাদবাকি যা আছে সেগুলো একটু সুন্দর করে গুছিয়ে নেব। আর আমি যতটা পারবো তোমাদের সঙ্গে এটা একটু কম সময়ের মধ্যে শেয়ার করার চেষ্টা করব, তার কারণ তোমরা বেশি বড় ভিডিও দেখতে ভালোবাসো না। তো আমি যতটা পেরেছি ততটা শর্ট করে বানানোর চেষ্টা করেছি। তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আর আমি আস্তে আস্তে করে বিছানাগুলো গুছিয়ে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ আমার মশারিটা কিন্তু মানে নিচের যেহেতু লেসটা অনেকটা বড়, তো সেক্ষেত্রে আমি মশারিটা ভাঁজ করতে আমার খুবই সমস্যা হয়। তাই জন্য দেখো বিছানায় পেতে আমি পাট করে ভাঁজ করে নিলাম। তো আমি মশারিটা তারপরে কম্বল সমস্ত কিছু কিন্তু আমি বিছানার ওপরেই পাট করে ভাঁজ করে রেখে দেবো। তার কারণ হচ্ছে আমার বক্স খাট হলেও আমার বক্স খাটে কিন্তু সেরকমভাবে জায়গা নেই যে আমি এগুলো বক্স খাটের ভিতরে রাখবো, তাই আমার বিছানার ওপরেই সুন্দর করে এরকমভাবে ভাঁজ করে আমি রেখে দিই। তো দেখো সবগুলো কিন্তু আমি সুন্দর করে ভাঁজ করে নিলাম। আর শীতের হচ্ছে তোমার মাফলার, তারপরে হচ্ছে চাদর, টুপি, সোয়েটার, এগুলো বিছানার ওপরেই ছিল। তো এগুলোকেও একটু সুন্দর করে ভাঁজ করে নিলাম। ভাঁজ করে আমি বিছানার এক সাইডেই রেখে দেবো, এখন রাত্রিবেলায় আমাদের আবার এগুলো প্রয়োজন লাগবে, তাই জন্য আমি এক সাইডেই রেখে দিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু সমস্ত কাজটাই কিন্তু দুই সাইডে দুটো বিনুনি করে করার চেষ্টা করছি। তোমরা দেখতেই পাচ্ছ, যেহেতু তোমরা রিকোয়েস্ট করেছিলে যে দুই সাইডে দুটো বিনুনি করে কাজ করে দেখাতে, তাই জন্য দেখো আমি দুই সাইডে কিন্তু দুটো বিনুনি করেই আজকে এই বিছানা গোছানোর কাজটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। শীতের এত জামা কাপড় হয় যে তোমাদেরকে কি বলবো, মানে জামা কাপড় ভাঁজ করতে করতেই দিন চলে যাচ্ছে। বন্ধুরা দেখো বিছানা গোছানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো আমার এতটাই ঠান্ডা লেগেছে যে তোমাদের সঙ্গে ঠিক করে আমি যে কথা বলবো সে কথা বলার শক্তিটুকুও নেই, মানে নাক মুখ টোটালি বন্ধ হয়ে আছে। টোটাল এই শীতকালটা যত দিন থাকবে ততদিন পর্যন্ত আমার এই ঠান্ডা সর্দি কাশি থাকবে। আমি এই কারণে একদমই মানে শীতকালটা পছন্দ করি না। এখন শীতকাল আসা মানেই আমার সর্দি কাশির সমস্যা শুরু হয়ে যায়, আর সাথে ওষুধও খাই। তো অ্যালোপ্যাথি ওষুধ সেরকমভাবে ভালোবাসি না আমি খেতে, তাই একটু হোমিওপ্যাথি ওষুধই খাই। তো এই সারা শীতকালটাই হোমিওপ্যাথি ওষুধই চলে, তাতে একটু ভালো থাকি। দুদিন ভালো থাকে আবার শুরু হয়ে যায়, এই হচ্ছে সমস্যা। গাইস দেখো আমার কিন্তু বিছানা গোছানো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তারপর একটু ঝাড়ু দিয়ে বিছানাটাকে ভালো করে ঝেড়ে নিলাম। তারপরে হচ্ছে কিছু জামা কাপড় ছিল সেগুলোকেও সুন্দর করে গুছিয়ে রাখলাম। আর তোমরা দেখতে পাচ্ছ কাঁথা, কম্বল, তারপর হচ্ছে তোমার চাদর, বালিশ সমস্ত কিছুই কিন্তু আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর দুটো চাদর ছিল, সেই চাদর দুটো ভালো করে গুছিয়ে নিচ্ছি।
এই চাদর দুটো কিন্তু প্রয়োজন হয় না, কিন্তু তবুও আমার প্রয়োজনে লাগে। তার কারণ আমার ঘরের আশপাশ দিয়ে হাওয়া আসে, আমি বুঝতে পারি যে জানলার ফাঁক ফুক দিয়ে হাওয়া আসছে। তো শীতকালে আমার একটু অ্যালার্জি আছে, একটু ঠান্ডাতেই চোখ মুখ ফুলে যায়, হাঁচি কাশি এগুলো সব শুরু হয়ে যায়। তাই জন্য আমি চাদরগুলো কি করি, মশারির আশপাশ দিয়ে একটু ঘিরে দিই, যাতে কোনোভাবে ঘরে ঠান্ডা প্রবেশ না করতে পারে। কিন্তু কিছু করার নেই, যেহেতু তিনতলায় থাকি, যেমন শীতকালে কষ্ট পাই ঠিক সেরকম গরমকালে গরমে কষ্ট পাই। সো যাই হোক, দেখো আমি কিন্তু সমস্ত কিছু কিন্তু পরিপাটি করে গুছিয়ে নিলাম। আর গাইস, ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। তোমাদের সঙ্গে দেখা হবে আবার অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই বন্ধুরা। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো। বাই বাই।